ঈদ উপলক্ষে এবং আমার পেজে 10K ফলোয়ার হওয়াতে আমাদের বাসায় ছোট্ট একটা পার্টির আয়োজন করা হয়েছিল। তো চলো আজকের সমস্ত আয়োজনটা তোমাদের সাথে শেয়ার করি। আমি আমার অনেক পুরনো একটা 3 পিস বের করে নিয়েছিলাম আজকের দিনে পরার জন্য এবং সাথে এই চুড়ির সেটটা নিয়েছিলাম। জাস্ট ঘরোয়া একটা আয়োজন ছিল, আমাদের রিলেটিভ, আমার ফ্রেন্ড এবং আমার হাজবেন্ডের ফ্রেন্ডরাই এসেছিল। আমার পেজে 10K যদিও কয়েকদিন আগেই হয়ে গিয়েছিল, তবে আজকে আসলে কেকটা কেটে সেলিব্রেট করা হয়েছে। এইটা ছিল শুধুমাত্র ঈদ উপলক্ষে একটা আয়োজন। আমি এই সুযোগে কেকটা কেটে নিয়েছিলাম। সমস্ত কিছু রান্নাবান্না শেষ করে আমি নিজেও রেডি হয়ে নিয়েছিলাম। ঘরোয়া আয়োজন হলেও প্রায় 19 থেকে 20 জনের আয়োজন করা হয়েছিল এবং সেই অনুযায়ী কাজকাম শুরু করে দিয়েছিলাম আমি দুপুরের পর থেকেই। আমি আসলে সবকিছু আগে থেকে রেডি করে রাখতে পছন্দ করি, কারণ মেহমান আসার পরে তখন তাদের সাথে গল্প না করে শুধু কাজ করা, এগুলো আসলে আমার ভাল লাগে না। দুপুরে কাজ করতে করতে সেই ফাঁকে নিজেও একটু খেয়ে নিয়েছি। এরপরে এখানে আমি বড় একটা সাইজের রুই মাছ ভেজে নিচ্ছিলাম। আজকে অনেক বড় সাইজের রুই মাছ আনা হয়েছিল এবং সেটাকে আমি একটু ভিন্ন স্টাইলে ধনিয়া পাতা পেস্ট করে রান্না করেছি এবং বানিয়েছি খেজুরের গুড় দিয়ে একটা স্পেশাল সেমাই, যেটা আসলে অনেক বেশি মজা হয়। সাথে বানিয়েছিলাম দেশি স্টাইলে গরুর মাংস ভুনা। তোমরা আসলে এটা আমার 10K সেলিব্রেশন ভেবে নিও না, এটা আসলে ঈদ উপলক্ষে আয়োজনটা করেছিলাম আমরা। কেকটা আসলে এনে রাখাতে আজকের দিনেই আমরা সেলিব্রেটটা করি এবং মামা মামিদের জন্য আমি এখানে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছও রান্না করেছিলাম। তারা যেহেতু একটু বয়স্ক মানুষ, এগুলো খেতে পছন্দ করে। আর সন্ধ্যার পরেই আমার বান্ধবী আরিফাও চলে আসে আমাকে কোম্পানি দেওয়ার জন্য। এরপর সবাই ধীরে ধীরে আসার পরে খাবারগুলো সার্ভ করে নিচ্ছিলাম। এই জন্য প্রথমেই সোফরা এবং প্লেটগুলো সুন্দর করে অর্গানাইজ করি, দেন ওয়ান টাইম গ্লাসগুলো সবার প্লেটের সামনে সামনে রেখে দিচ্ছিলাম। আমার আসলে সেরকম ছুটি না থাকা, ওরকম কাউকে টাইম দিতে পারিনি এবং রমজান মাসে কাউকে একটা দিন ইফতারিও করাতে পারিনি, যেটা দুঃখের বিষয় আমার কাছে। একটা সময় আমি কত মজা করতাম যখন আমি মামাদের বাসায় থাকতাম, আমি বা আমার ননদ, মামাতো ননদ, তাদের সাথে সব সময় আমাদের বাসায় অনেক পার্টি হতো। এখনো হয়, তবে আগের মতো বেশি একটা নয়, কিন্তু তাও আমি অ্যাটেন্ড করতে পারি না, শুধুমাত্র কাজে এতটাই বিজি থাকা হয় তাই। তবে আমি রান্না করতে বেশ পছন্দ করি এবং রান্না করে মানুষকে খাওয়াতেও অনেক ভালো লাগে আমার। আগে প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিনই বাসায় পার্টি থাকতো যখন আমরা একসাথে থাকতাম। এখন তো সিঙ্গেল থাকি, মানে আমি আর আমার হাজবেন্ড থাকি। তারপরও যদি সময় পাই তাহলে একসাথে হওয়া ট্রাই করি। আজকে আসলে তেমন কিছু করিনি, বাংলাদেশি আইটেমই রান্না করেছি। গরুর মাংস ভুনা, লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করেছি, দেন মাছ ভুনা করেছি এবং সাথে ছিল চিংড়ি মাছ এবং পুঁই শাকের একটা তরকারি। যখন আমরা একসাথে এরকম খাবার খেতে বসে আমরা অনেক বেশি মজা করি। আর এরপরে আমার সেই কেকটা নিয়ে আসা হয়। এখন যদিও আমার পেজের ফলোয়ার আরো একটু বেড়ে গিয়েছে, তবে এটা আনা হয়েছিল কয়েকদিন আগে যখন 10K ফলোয়ার্স কমপ্লিট হয়। যেহেতু আর সময় পাবো না এবং আগামীকাল থেকে ডিউটি স্টার্ট হয়ে যাবে, তাই আজকে আসলে আমরা এটা সেলিব্রেট করে ফেলি। এরপর আমি এবং আমার মামা শ্বশুর দুইজনে মিলে আসলে কেকটা কাটি। মামা নিজেই বলছিল যে তাহলে আমি আর তুমি মিলে কেটে ফেলি। দেন আমরা দুইজনে মিলে কেকটা কেটে নিই। হোয়াইট ফরেস্ট একটা কেক ছিল এটা এবং টেস্টটা যথেষ্ট ভালো ছিল, সবাই বেশ পছন্দ করেছে। আমি আসলে জানতাম না এই কেক নিয়ে আসবে বা কিছু, এটা অনেক দাম দিয়ে নিয়ে এসেছিল। আমি সত্যি খুব রাগ করেছিলাম, কারণ এইগুলোর কোনো ফিউচার নাই। শুধুমাত্র একটা মজার জন্য এতগুলো টাকা ওয়েস্ট করার কোনো মানে হয় না। আমি আসলে নিজের ভালো লাগা থেকে ভিডিওগুলো করি, তো এখান থেকে আমার পেজটা মনিটাইজ হবে কিনা সেরকম কোনো আশাও আসলে নেই, আমি আশা রাখিও না। সো এরকম উদ্ভট কাজের কোনো মানেই হয় না। এরপর আমরা সবাই মিলে পান খেয়েছি, দেন চা বানিয়েছিলাম এবং সেমাই দিয়ে সবাই খাবারটা শেষ করেছে শেষমেশ। বিদেশের মাটিতেও আসলে এরকম পরিবার পাওয়া ভাগ্যের বিষয়। তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন।